আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বেশ কয়েকদিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো খুবই কম কাপড় দিয়ে কিভাবে 0 থেকে 6 মাসের বেবির জন্য একটি ডিজাইনার বেবি ফ্রক তৈরি করা যায়। তো সেজন্য এখানে কিন্তু আমি 2 কালারের কাপড় নিয়েছি। একটি নিয়েছি প্রিন্টের কাপড় আর একটি নিয়েছি এক কালারের কাপড়। এক কালারের কাপড়টি আমি সরিয়ে নিলাম আর প্রিন্টের কাপড়টির এখন আমি ভাঁজ খুলে দেখাবো এখানে কতটুকু কাপড় দেখুন। আর এই এতটুকু কাপড় দিয়ে চমৎকার ডিজাইনের একটি বেবি ফ্রক তৈরি করে আমি দেখাবো। সেজন্য কাপড়ের ভাঁজ খুলে আমি আবার এই কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। তো দেখুন এই 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পরে এখন এখানে কিন্তু ভাঁজ লাইন আছে, এই ভাঁজ লাইন আমি কেটে দিব। দেখুন এই ভাঁজ লাইন কেটে দিলাম। তো ভাঁজ লাইন কেটে দেওয়ার পরে দুই পাশে কিন্তু কম বেশি আছে, সেটুকু আমি কেটে নিলাম। এখন সাইড থেকে মাপ নিব আমি। তো দেখুন কাপড় চওড়ায় যা আছে তাই পুরোটাই নিয়ে নিলাম। সাইড থেকে এখানে 2 ইঞ্চি এবং এই নিচের দিকেও 2 ইঞ্চি নিয়ে এভাবে আর্মহোলের শেপ দিয়ে দিলাম। তো বন্ধুরা এরপর এই যে কোমরের দিকে একটু এরকমের শেপ দিয়ে কেটে নিতে হবে। দেখুন এভাবে কেটে নিলাম। তো বন্ধুরা এই ফ্রকটিতে কিন্তু আলাদা করে কোনো রকমের গলা কাটিং করতে হবে না। তো গলার এখানে কিন্তু আমি সাদা পাইপিং দিয়ে দিব, সেই জন্য এক টুকরো কাপড় আমি এভাবে কেটে নিলাম। এই যে এখানে এভাবে পাইপিং দিব আর এই আর্মহলেও কিন্তু পাইপিং দিতে হবে, সেজন্য এখন আমি কাপড় কোনা করে কেটে পাইপিং তৈরি করে নিব। তো দেখুন এখানে যে সাদা কাপড় আছে, এই সাদা কাপড় দিয়ে নিচের অংশে কিন্তু কুচি দিব। কুচি দিলে কিন্তু জামার লম্বাটা কিন্তু বেড়ে যাবে এবং দেখতেও সুন্দর দেখা যাবে। তো এখানে চওড়ায় যা আছে তাই নিলাম আর লম্বায়ও যা আছে আমি পুরোটাই নিয়ে নিব। তো বন্ধুরা এরপরে আমি কাপড়ের ভাঁজ খুলে তারপরে আমি কিন্তু এখন আপনাদের একটু দেখিয়ে দিব যে সেলাই করার পরে এই ফ্রকটি কতটা সুন্দর দেখা যেতে পারে। তো আসলে আমি এখানে যতটুকু কাপড় নিয়েছি আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন। তো কাপড় কুচির জন্য যতটা বেশি নেবেন দেখতে কিন্তু ততটাই সুন্দর হবে। তো আমার কাছে একটু কাপড় বেশি আছে, এই যে দেখুন এখানে কিন্তু 2 ভাঁজ। তো আমার কাছে কাপড় বেশি আছে যার জন্য আমি একটু বড় বড় কুচি দিয়ে তারপরে আমি কাপড় বেশি নিয়ে নিয়েছি। এই যে দেখুন এভাবে কুচি দিতে হবে। তো এরকমের কুচি দিয়ে আসলে বোঝানো যাবে না, সেলাইয়ের পরে আপনারা দেখলে বুঝবেন যে এরকমের ছোট ছোট কাপড় দিয়ে কত রকমের সুন্দর ডিজাইন করে বাচ্চাদের জন্য এরকমের ফ্রক তৈরি করা যায়, ছোট বড় সবার জন্য। আমাদের ঘরে ছোট ছোট বেবি থাকলে তাদের জন্য কিন্তু আমরা এরকমের ডিজাইনের বেবি ফ্রক তৈরি করে পরাতে পারি, বা আত্মীয় স্বজনের যদি কোনো ছোট মেয়ে বেবি হয় তাহলে তাদেরকেও আমরা এরকমের বানিয়ে দিতে পারি। তো দেখুন এই যে এরকমের কুচি হবে নিচের অংশে, আর কুচি দেওয়ার পরে ফ্রকের লম্বাটা কতটা বেড়ে গেছে দেখুন। তো এখন আমি এইখানে পাইপিনের কাপড় কেটে নিব আর্মহোলের জন্য। তো সেজন্য এখানে এই যে সাদা টুকরো কাপড় আছে এখান থেকে আমি এখন পাইপিন কেটে বের করে নিব। তো এই পাইপিনটাকে ওরেপ পাইপিন বলে, এভাবে বাঁকা করে কেটে নিতে হবে। দেখুন 1 থেকে 1.5 ইঞ্চি চওড়া রেখে তারপরে পাইপিনের কাপড় কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা আমি এভাবে 3টি টুকরা কেটে তারপরে এখন আমি আর্মহোলের পাইপিং করব। তো কাপড় কাটা শেষ বন্ধুরা, এখন আমি সেলাই করব। আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অবশ্যই টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বোঝা যাবে না। পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারাও এরকমের টুকরা কাপড় দিয়ে ডিজাইন করে বাচ্চাদের জন্য জামা তৈরি করতে পারবেন। তো দেখুন বন্ধুরা পাইপিনের কাপড়টিকে এভাবে 2 ভাঁজ করে আর্মহোলে এভাবে লাগিয়ে নিতে হবে। এরকমের 4টি টুকরো এই সাইডে কিন্তু আমি লাগিয়ে নিব। দেখুন। তো বন্ধুরা আমার ভিডিওতে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, আর যারা আমার ভিডিওতে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর একটি কমেন্টস আমাকে আবার নতুন একটি ভিডিও বানাতে সাহায্য করবে, উৎসাহিত করবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনাদের বন্ধু মহলে শেয়ার করে দিবেন যাতে আমার এই ভিডিওটি সবাই দেখতে পারে বন্ধুরা। তো সব সাইডে এভাবে ফিতে ভাঁজ করে কিন্তু আমি এই আর্মহোলের সেলাইগুলো দিয়ে নিলাম।
তো দেখুন এই সেলাই শেষ। এখন কিন্তু আমি এখানে গলার যে পাইপিং কেটে রেখেছিলাম সেই পাইপিং লাগাবো। এখানে এক্সট্রা কোনো গলা কাটিং করা হয়নি, কারণ এখানে আমি ফিতা দিয়ে গলা তৈরি করে নিব, সেই জন্য। তো এখন এই যে গলার এইখানে কিন্তু একটি পাইপিং দিতে হবে। দেখুন তো পাইপিংয়ের কাপড় এভাবে উপরে রেখে উল্টো সাইডে রেখে তারপরে কিন্তু ভাঁজ করে সোজা সাইডে নিয়ে আসতে হবে। এই যে দেখুন আমি উল্টো সাইডে কিন্তু এভাবে পাইপিংয়ের কাপড় সেলাই করে নিলাম এভাবে। দেখুন এখন এই কাপড় এভাবে কাট চিহ্ন দিয়ে তারপরে কিন্তু সোজা পাশে এনে সেলাই করে দিতে হবে। তো দেখুন এই যে উল্টিয়ে এভাবে সোজা পাশে একটি চাপ সেলাই দিয়ে দিব। দুই সাইডেই কিন্তু একই রকমের সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা গলার পাইপিং লাগানো শেষ। এখন নিচের যে কুচি দিব ঘেরের, সেই কুচির প্রথমে এরকম চিকন একটি সেলাই দিয়ে নিতে হবে দুই ভাঁজে। এরকম বর্ডার দিয়ে দুই পাশেই কিন্তু এভাবে সেলাই দিয়ে নিলাম। তো আমি এক্সট্রাভাবে আলাদা এভাবে কুচি দিয়ে নিলাম। দেখুন এই দুই পাশেই কিন্তু আমি এরকমের আগে কুচি দিয়ে তারপরে জামার সাথে লাগিয়ে দিব। এই যে দেখুন এখন একটি পার্ট রেখে আরেকটি পার্টের সাথে এভাবে এরকমের সেলাই দিয়ে নিলাম। তো জামার পার্ট নিচে রেখে কুচির পার্ট উপরে দিয়ে তারপরে কিন্তু সেলাই দিয়ে নিলাম বন্ধুরা। দেখুন তো আমার কাছে কিছু এরকমের গোল্ডেন কালার লেস আছে, চিকন লেস। এই লেসগুলোর দাম একেবারে কম, তো আমি এখানে কুচির উপরে চাপ সেলাই না দিয়ে এই লেসগুলো লাগিয়ে দিলাম। এই জামার নিচে যে কুচি দিছি সেখানেও কিন্তু আমি এই লেস লাগিয়ে দিব। তা আগে লাগাইনি, এখন আমি লাগাবো। এবং গলার যে পট্টি বা পাইপিং, এই পাইপিংয়ের নিচের অংশ কিন্তু আমি এই লেসটা লাগিয়ে নিব বন্ধুরা। সত্যি কথা বলতে ডিজাইন সব নিজের উপরে, আপনি যে রকমের ডিজাইন করতে চাইবেন, ইচ্ছা করলে সেই রকমের ডিজাইনই আপনি করতে পারবেন। ডিজাইন কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না, এটা নিজের থেকে তৈরি করে নিতে হয়। তো দেখুন গলার এই নিচের অংশ কিন্তু আমি এভাবে লেস লাগিয়ে দিলাম। তো বন্ধুরা এখন দুই পাট একত্র করে সাইডে সেলাই দিয়ে নিব এভাবে। দেখুন দুই সাইডে এভাবে একই নিয়মে সেলাই দিয়ে নিব। তো দেখুন সাইডের সেলাই দেওয়া শেষ, এখন আমি ফিতে তৈরি করব। তো বন্ধুরা ফিতার জন্য এরকমের কাপড় এই যে চিকন করে কেটে তারপরে জোড়া দিয়ে আমি ফিতা তৈরি করে নিব। দুই সাইডের জন্য দুইটি ফিতা তৈরি করতে হবে। তারপরে এভাবে ভাঁজ দিয়ে তার সেলাই করে নিতে হবে। তো একটি সেফটি পিন দিয়ে তারপরে এই যে গলার পাইপিংয়ের ভিতরে কিন্তু আমি এখন ফিতা এভাবে লাগিয়ে নিব। তো দেখুন বন্ধুরা দুই সাইডে কিন্তু একই নিয়মে আমি ফিতা এভাবে লাগিয়ে নিলাম। ফিতা লাগাবার পরে গলার চওড়া কিন্তু আপনারা নিজের ইচ্ছা মতো করতে পারবেন, কম বেশি। ফিতা টান দিলে কিন্তু গলার চওড়া কমে আসবে এবং ফিতা ছেড়ে দিলে গলার চওড়া বেড়ে যাবে। যার যেরকমের ইচ্ছা কমাই বাড়াই নিতে পারবেন এবং চাইলে ফিতা ফিক্সড করে সেলাই করেও দিতে পারেন। তো আমি ফিতা ফিক্সড করে সেলাই করে দিব, যেহেতু ছোট বাচ্চা
বারবার এরকমের খোলা বাড়ানো কমানো একটু হয়তো ঝামেলা হবে, যার জন্য আমি ফিতা যতটুকু চওড়া রাখবো গলা অতটুকু রেখে পুরো ফিতা ফিক্সড করে সেলাই করে দিব। এই যে দেখুন এতটুকু রেখে আমি পুরোটা সেলাই করে দিব। তো তার আগে আমি এভাবে ফিতা বেঁধে দেখাই যে ফিতা বাঁধলে কতটা সুন্দর দেখা যাবে। তো ফিতার মাথায় কিন্তু আমি ছোট ছোট ফুল বানিয়ে দিয়ে দিব। দেখুন এই যে এরকমের দেখা যাবে। তো এই ছোট ছোট টুকরা কাপড় কেটে রেখেছি আমি এখন ফিতার চার মাথায় কিন্তু এরকমের 4টি ফুল আমি এখন বানিয়ে দিব, সেলাই করে দিব। তো ফুলগুলো কিন্তু বন্ধুরা এরকমের উল্টিয়ে দিতে হবে। তো বন্ধুরা একে একে সমস্ত ফুলগুলো কিন্তু এভাবে উল্টিয়ে নিলাম। দেখুন বাড়তি কাপড় কেটে তারপরে কিন্তু এভাবে ভাঁজ দিয়ে কেটে নিলাম ফুলের মাথাগুলো। এই যে দেখুন প্রতিটা ফিতার মাথায় কিন্তু ফুল দেওয়া। এই যে তো রশিগুলো ফুল দেওয়ার পরে বাঁধলে কেমন হবে একটু বেঁধে দেখাই। তো এই কুচির নিচের অংশ কিন্তু আমি এই যে গোল্ডেন কালার লেস লাগিয়ে দিব বন্ধুরা। চাইছিলাম যে লাগাবো না লেস, তো এখন দেখি যে কোমরে যেহেতু লাগিয়েছি তো নিচের সাইডে লাগালেও হয়তো আর একটু ভালো দেখা যাবে, সেই জন্য আমি লেস লাগিয়ে নিব। এবং সেই লেসটি কিন্তু আমি অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছি, ভিডিওটি কিন্তু স্কিপ হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝে নেবেন। এই যে দেখুন লেস লাগানো শেষ। তো সম্পূর্ণ সেলাই করা কিন্তু শেষ বন্ধুরা। তো আমার এই ডিজাইনের বেবি ফ্রকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখুন ছোট ছোট বেবিদের যদি আমরা এরকমের ডিজাইন করে বয়েল কাপড় দিয়ে ফ্রক বানিয়ে পরাই তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যাবে। এবং লম্বার মাপ দিয়ে দেখলাম 16 ইঞ্চি লম্বা আছে। তো 0 থেকে 8-10 মাসের বেবিদের একদম অনায়াসে পরানো যাবে। তো নিজের কাজ যেমনই হোক তাও নিজের, আমার কাছে তো খুব ভালো লাগে নিজের হাতে পোশাক তৈরি করে পরতে। আপনাদের কেমন লাগবে জানি না।